দেখতে দেখতেই পবিত্র দিনগুলো চলে যাচ্ছে। সময়গুলো কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? আগামী বছর যেন সকলকে নিয়ে আবার এই সুন্দর দিনগুলো কাটাতে পারি সেই দোয়া করছি। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? রোজার দিনের ভিডিও যেহেতু ইফতারের আয়োজন থেকেই শুরু করি। ইফতারের আগে এসব ভাজাপোড়া যে একটা স্মেল ছড়ায়, এটা অন্যরকম একটা অনুভূতি, তাই না? বাহিরে হরেক রকমের ইফতার আইটেম পাওয়া গেলেও প্রতিদিন বাসাতেই এগুলো ভাজা হয়। তো আজকের আয়োজনে পেঁয়াজি, বেগুনি সাথে এই ফুলকপি দিয়ে বড়া বানানো হচ্ছিল। আম্মু যেহেতু ইফতার বানানোতে ব্যস্ত থাকে, তো সেজন্য সব দেয়ার দায়িত্বটা আমার ঘাড়ে থাকে। মানে ইফতারের প্লেট সাজানো আর কি। তো এই যে এখানে ছোলা দিয়ে আজকে বিরিয়ানির মতো করা হয়েছে। ছোলার এই বিরিয়ানিটা কিন্তু পেঁয়াজি এগুলো দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো এই যে এখানে সবার জন্য সার্ভ করছিলাম। আর ইফতার করার পরে এই পার্টটা কার কার পছন্দ, চা অথবা কফি? সেদিনের ইফতারের পরের সময়টা বেশ দারুণ গিয়েছে, কারণ বাসায় কফি না খেয়ে চলে গিয়েছিলাম বাইরে কফি খেতে। গিয়েছিলাম আমার এক জুনিয়রের সাথে। তো ইফতারের পরে যে বাহিরে একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, এই সময় হাঁটতে যেতে মনে হয় খুবই ভালো লাগবে, সেই চিন্তা করেই সেদিন চলে গিয়েছিলাম। আর ইফতার করে যেহেতু ফুল, সেহেতু শুধু কফি অর্ডার করেছি। এখানে আমরা দুইজন বসে বসে কফি খাচ্ছিলাম। আর অনেক দিন পরে দেখা, তাই অনেক রকম গল্প করছিলাম। আর ওকে যেহেতু বলেছি কফি খাবো আর রাস্তায় হাঁটবো, তো সুন্দর একটা জায়গায় চলে এসেছি। এটা আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না, সিকিউর এলাকা, সার্কিট হাউস। তো এখানে আমি প্রায়ই আসি। আমরা যে কেউ ফ্রেন্ড বা ফ্যামিলি সহ হাঁটতে বা গল্প করতে বা সময় কাটাতে বসে সময় কাটাতে চলে আসি। এখানে বসারও সুন্দর জায়গা আছে, হাঁটতে খুবই ভালো লাগছিল। আর যেহেতু কফি খেয়েছি এজন্য আরও ফ্রেশ লাগছে। এখানে আমরা অনেক দিন পর দেখা হয়েছে, এজন্য গল্পগুজব করছি আর হাঁটছি। পরিবেশটা বেশ সুন্দর লাগছিল। তারপর খুব বেশি দেরি করিনি, বাসায় চলে এসেছি, কারণ যেহেতু নামাজ থাকে। তো বাসায় এসে নামাজ শেষ করে এখানে কিছু ফ্রুটস কেটে নিয়েছি, সেগুলো এখন খাবো। কারণ রোজার দিনে ফ্রুটস খাওয়া খুবই জরুরি। বা যে কোনো কিছু হেলদি খাবার ট্রাই করবেন সেহরি পর্যন্ত খাওয়ার। প্রতিদিন খাবার তালিকায় এরকম হেলদি কিছু রাখলেই হয়। এতে করে শরীরও ভালো থাকে আর অনেক এনার্জেটিক ফিল হয়। আর যত পারা যায় পানি খাওয়া উচিত সেহরি পর্যন্ত, কারণ সারাদিন যেহেতু একটা ডিহাইড্রেশনের একটা ইস্যু থাকে। যদিও আমি ফ্রুটস লাভার এতটা না, আমি বেশি সবজি পছন্দ করি, তো আমি বেশ সবজি খাই হেলদি থাকার জন্য। আর ইফতারে যদি একটু কম খাওয়া যায় তাহলে এগুলো মেনটেন করা যায়, কারণ খাওয়ার সময় তো খুব বেশি পাওয়া যায় না। আর এখানে একটা ভর্তা রেডি হচ্ছে, এইটার পুরো ক্লিপটা নেই নাই, কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। আলু, টমেটো এগুলো দিয়ে ভর্তা কার কার পছন্দ? এই যে সেই ভর্তা রেডি হয়ে গিয়েছে। আর ইফতারের পরে এরকম ভর্তা ভাত খেতে বেশি ভালো লাগে। তো ইফতারের পরে অনেকেই ভাত স্কিপ করে, যেটা একদিকে ভালো, কারণ শেষ রাতে আবার সেহরির সময় খাওয়া যায়। তো আমি ইফতার খুব একটা বেশি খেতে পারি না একবারে, এজন্য একটু পরে আরাম করে ভর্তা থাকলে বা আমার পছন্দের কোনো আইটেম থাকলে আরাম করে একটু ভাত খাওয়া যায়। তো কিচেনে যেয়ে দেখলাম আমার পছন্দের কিছু হয়েছে কিনা। তারপর বসে বসে আমি অনেক রাত জাগি। মাঝে মাঝে দেখা যায় সেহরি পর্যন্ত বসে আছি না ঘুমিয়ে বা ফোন দেখছি। তখন এরকম স্ন্যাক্স যদি কিছু থাকে, এরকম খাওয়াই হয়। হেলদির সাথে আনহেলদি সব তো একসাথে, শুধু হেলদি মেনটেন করা যায় না, তাই আর কি। তো কে কে এরকম আমার মতো আছেন? আজকে এই পর্যন্তই, টাটা।